নমস্কার, শুভ সকাল। দেখো আজকে কাঠে ভাত বসিয়েছি, কিন্তু কাঠগুলো বৃষ্টিতে ভিজে গেছে। এইগুলো ভিজে গেছে, বৃষ্টিতে তোলা হয়নি, কিন্তু কিছু করার নেই। আজকে গ্যাস শেষ হয়ে গেছে সকালবেলা। দিদি সকালবেলা চা করতে গিয়ে, ছেলেটা টিফিন করতে গিয়ে গ্যাস চলে গেছে। এবার গ্যাস বেলায় দিয়ে যাবে, 2-2:30 নাগাদ দিয়ে যাবে, কিন্তু রান্না করে তো খেতে হবে, ওই জন্য কাঠেই বসিয়েছি, ভাতটা বসিয়েছি। আর এখানেই বসে বসে আমি আনাজ কেটে নেবো, ফুলকপি, উচ্ছে, আলু কেটে নেবো, কেটে নিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ, উনুনটা ঠাই নিভে যাচ্ছে, কাঠগুলো একটু ভিজে তো। এবার ওইখানেই বসে বসে আমি সবজিটা কাটছি আর জাল ঢেলছি, ভাতের জাল ঢেলছি। ভাত হয়ে গেছে, এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তা আগে এখানে দুটো পরোটা মতন করব। দিদির আর মায়ের একাদশী, দিদি স্কুল থেকে এলো এই মাত্র, সে বেলে দিচ্ছে, আগে করে নিই, তারপরেই তরকারি বসাবো। কপি আলুর তরকারি হচ্ছে, কপিগুলো ভাজা করছি। এতে কপি আলু ভাজা বসিয়েছি, একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো আমি ঢাকাটা খুলবো, এবার খুলে দেখবো। এই যে চন্দ্রমুখী আলু তো, আর আবার ঢাকাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষে নিই, জল দেবো। এই যে আলু কপির তরকারি হয়ে গেছে, আর এখানে এবার ডালটা ফোড়ন করব। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে। এইটা এবার হচ্ছে কোকোর খাবারটা। এই যে একটু মাংস দিয়ে আর ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটে উঠলে বন্ধ করে দেবো, নামিয়ে দেবো। এই যে আবার রাতের বেলায় চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ, এখন রাত্রিবেলায় যে যেখানে লাইট জ্বলছে, এই লাইটে আমরা কাঠে রান্না করছি। গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাসটা তো সকালেই ভোরবেলা শেষ হয়ে গেছে, কিন্তু দিয়ে যাবো বললো, বিকেলে দিয়ে যায়নি। এবার সেই কারণে এই যে দিদি আর আমি, ও দিদি দেখো, দিদি আর আমি কাঠেতেই করছি রান্না। কাঠেতেই একটু পরোটা ছেঁকে নিচ্ছি তেলেতে, কেননা কাঠেতে আমরা রুটি ঠিক করতে পারি না, যার জন্য একটু পরোটা করে নিচ্ছি। কিন্তু গ্যাসটা আমাদের ভুলের জন্যই গ্যাসটা আসেনি, গ্যাসটা বুক করা হয়নি, তাই জন্যই গ্যাসটা দিয়ে যায়নি। এই যে এতগুলো ভাজা হচ্ছে, এখানে এতগুলো হয়েছে ভাজা। লাল লাল করে ভাজা হয়েছে। যে কাল থেকে তো কাঠেই রান্না হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে, কাল দুবেলাই হয়েছে, আজকে তাই অবস্থা, গ্যাস দিয়ে যায়নি। হ্যাঁ, এবার তুলে দাও। এবার এখানে এই যে চিকেন একটু আছে, করে নিই, পেঁয়াজ রসুন সব মশলা এটা একদম মাখিয়ে রেখে দিয়েছি, মাখিয়ে রেখে দিই, তারপর মাছটা হলে চিকেনটাও একবারে করে নেবো। ভালো করে মাখিয়ে রাখি। একটু আদা বাটা দেবে। আদার সঙ্গে লঙ্কাও বেটেছি, একটু টমেটো বেটেছি, তারপরে পেঁয়াজ রসুন সব দিয়ে মাখিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই, মশলাটা ঢুকুক, চাপা দেওয়া থাক। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতো টাটা।